পাহাড় দেখতে কার না ভালো লাগে, হ্যাঁ? পাহাড়, গাছ, সমুদ্র, পানি আমাদের সবারই কিন্তু অনেক প্রিয়। আর এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ের ওপর চূড়ার মধ্যে মানুষের বসবাস। দূর থেকে কিন্তু আমরা অনেক এনজয় করি, যা কি কত আনন্দ এখানে থাকা, অনেক সৌন্দর্য, তাই না? কিন্তু যারা ওইখানে জীবন যাপন করে একমাত্র তারাই টের পায় যে আসলে কতটা কষ্ট। আসলে দূর থেকে দেখে কাউকেই কিন্তু বিচার করা যায় না। কাউকে চিনতে গেলে, কাউকে বুঝতে গেলে তার সাথে মিশতে হবে, তার সাথে চলাফেরা করতে হবে। না জেনে না বুঝে তো কারো সম্পর্কে কোনো মন্তব্য করা ঠিক না। আসসালামু আলাইকুম। ছোটদেরকে স্নেহ, বড়দের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। কুকিং ব্লগ বাই কামরুন নাহার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আর আপনারা হয়তো বা লক্ষ্য করেছেন যে আমি আমার চ্যানেলের নামটা একটু পরিবর্তন করেছি, কারণ যেহেতু আমরা গৃহিণী, আমাদের বেশিরভাগ কাজই রান্নাঘরে। আর ওই রকমভাবে দেখানোর মতো কিংবা আছে না যে গুছিয়ে কাজ, ওইটা আমার দ্বারা এই মুহূর্তে সম্ভব হচ্ছে না। তো দেখা যায় আমি বেশিরভাগ কিন্তু রান্নাঘরের ভিডিওগুলোই দিয়ে থাকি, যার জন্য আমার নামের সাথে ওই ব্লগারটা আসলে যায় না। যারা ব্লগার তাদের কিন্তু অনেক জায়গায় গিয়ে ভিডিও, তারপর অনেক একটা কথা হচ্ছে কি, আমি যদি রান্নাবান্নার ভিডিওটা বেশি শেয়ার করি, সব কিছুর মূলে হচ্ছে ওই রান্নার জন্যই আমি চ্যানেলের নামটা পরিবর্তন করছি। আর যারা আমার নিয়মিত ভিউয়ার্স, আপনারা তো আমাকে অবশ্যই চিনবেন। আর সবাই আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। কেউ আমাকে ভোলেননি। আমার সব আপুরাই আমাকে মানে আমার চ্যানেলের নাম পরিবর্তন করার পরও কিন্তু আমার আপুরা আমাকে চিনতে পারছেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকটা দূর চলে এসেছে। আর এই পর্যন্ত যারা আছেন সব আপুদেরকে রিকোয়েস্ট থাকবে, একটি লাইক দিবেন প্লিজ। আপনারা একটি লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আসলে যে কথাটা বলতে চাচ্ছি যে আত্মসম্মানের জন্য কিন্তু অনেক কিছুই হারাতে হয়। আত্মসম্মান এমন একটা জিনিস, আমরা কিন্তু বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমরা কিন্তু আত্মসম্মান, তারপরে যে ধরেন অন্যের কাছে আমরা সহজে কোনো কিছু চাইও না, আমাদের যে দুঃখ কষ্টগুলো এগুলো কিন্তু শেয়ার করতে যাইও না। আর আমরা এই সোশ্যাল মিডিয়ায় কিন্তু সবসময় সবার সাথে বলি না যে ভালো না থাকলেও বলি না যে ভালো নেই। সব সময় চেষ্টা করি সবার মাঝে বলার জন্য যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের কিন্তু ক্যামেরার পিছনেও কিন্তু আমাদের একটা জীবন আছে। কথায় আছে না যে গল্পের পিছনেও একটা গল্প আছে। তো ওই ক্যামেরার পিছনেও কিন্তু আমাদের আরেকটা মানে জীবন আছে। আমরা কিন্তু সব কিছু একদম আমরা এইখানে তুলে ধরি না, যতটুকু ভালো অংশ ততটুকুই ধরার চেষ্টা করি। আপনারা হয়তোবা আমার থাম্বনেলে দেখছেন যে আমি বাংলাদেশি ব্লগার মামহিরা আপুর কথা বলছিলাম। আসলে সবাই তো কম বেশি ওনাকে নিয়ে আলোচনা করছেন, তো আমি কথা হচ্ছে সবারটাই শুনছিলাম, দেখতেছিলাম। তো আমি গত পরশুদিন না 2-3 দিন আগে হবে হয়তোবা উনি পোস্টটা করেছেন, কিন্তু আমি ওইভাবে মানে দেখি নাই যে ওনার। এমনিতে আমার এখানে ওনার ভিডিও নোটিফিকেশন আসছে, আমি এমনিতে ওনার ভিডিও দেখি, কিন্তু ওই যে ওই কমিউনিটি পোস্টে যে উনি পোস্টটা করেছেন ওইটা আমার চোখে পড়ে নাই। তো মামহিরা আপুর আত্মীয় স্বজন কে বা কারা ইউটিউবে মানে চ্যানেল আছে না আছে, এগুলো তো আসলে আমাদের দেখার বিষয় না, আমরা কিন্তু এগুলো জানিও না। তবে উনি যে কথাটা বলছেন যে আমার কোনো আত্মীয় স্বজন কিংবা ভাই বান্ধব কেউ সোশ্যাল মিডিয়ায় কোনো কাজ করে না একমাত্র আমি ছাড়া। কিন্তু এই যে উনি এই পোস্টটা দিয়েছেন, কেন দিয়েছেন বলুন তো? মানুষ তিলকে তাল বানিয়ে মানে ওনার আত্মীয়, ওনার অমুক তমুক মানে অনেক কিছু দিয়ে কিন্তু ভিডিও দিচ্ছেন।
যে ওনারা মামিরা আপুর সাথে ফোনে কথা হয়েছে, ওনার সাথে ওনাদের একটা ভালো সম্পর্ক আছে, আরও অনেক কিছু। তো যাই হোক, আমি কিন্তু ওনার পোস্টটা এমনিতে ওনার চ্যানেল সাবস্ক্রাইব করা আছে আমার এখানে, আমি ওনার ভিডিও দেখি, আমি ওনাকে পছন্দ করি। আর ওনার সাথে আমার আজকের না, আমি যখন মানে সিলেটে ছিলাম তখন থেকেই কিন্তু আমি ওনার ভিডিও দেখি। ওনার চ্যানেলটা তো করোনার সময় খোলা হয়েছিল, তো ওই করোনার সময়টাতে কিন্তু আমরা সব মানে মা বাচ্চা সবাই তো ঘরবন্দির মতোই কিন্তু জীবনযাপন করছি। তো ঠিক ওই সময়টাতে কিন্তু ওনার যে চ্যানেল উনি খুলছেন। তো আমার একদিন মানে ইউটিউব তেমন একটা তখন আমি দেখতাম না, আমি বেশিরভাগ দেখা যেত কি আমি ফেসবুকটাই স্ক্রল করতাম, আর তখন আমার ইউটিউবের প্রতি তেমন একটা আগ্রহ ছিল না। তারপর একদিন ওনার ভিডিওটা আমার ফেসবুকে ওনার ইয়েতে দেখলাম যে উনি একজন ব্লগার, আর ওনার মানে আমার খুব ভালো লাগছে। মানে ফেসবুকে যখন ওনার ভিডিওটা দেখছে আমার ওনার প্রতি একটা মানে শ্রদ্ধা বোধ মানে তৈরি হয়েছে, যে আসলে কত সুন্দরভাবে সাবলীলভাবে উনি কত সুন্দর ভিডিও করছেন, কথাবার্তাও কত সুন্দর, এই হচ্ছে কথা। তো উনি আসলে যে ওই যে পোস্টটা যে করেছেন ওটা উনি কিভাবে লিখছেন আপনারা ওনার ইয়েতে গিয়ে দেখবেন যে উনি বলছেন যে আসসালামু আলাইকুম, আমার গত ভিডিওতে অসংখ্য কমেন্টের মাধ্যমে আপনারা আবারও জানিয়ে দিলেন আপনারা আমাকে কতখানি ভালোবাসেন, কিন্তু নানা ব্যস্ততার কারণে সবার মন্তব্যের উত্তর দিতে পারি নাই, আন্তরিকভাবে দুঃখিত, এটা বলছেন। আর সেই প্রসঙ্গে আরও একটি বিষয় জানিয়ে দিতে চাই, আমার কোনো আত্মীয় স্বজন বন্ধু প্রতিবেশী কারো কোনো চ্যানেল বা পেজ নাই, অতীতেও ছিল না, এখনও নেই। সুতরাং কেউ যদি আমাকে আত্মীয় বন্ধু বা প্রতিবেশী পরিচয়ে আমার সঙ্গে ফোনে বা অন্য কোনো মাধ্যমে যোগাযোগ করেছে বলে দাবি করে, তাহলে ধরে নেবেন সেটি সম্পূর্ণ মিথ্যা এবং আপনাদের আবেগ অনুভূতির সঙ্গে প্রতারণা। আশা করি আমার এই অল্প কথাতেই আপনারা বুঝে গিয়েছেন। আমার আব্বা আম্মা সহ পরিবারের সবার জন্য দোয়া করবেন। সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ কোনো একদিন আবারও, হ্যাঁ, তো কোনো একদিনটা কিন্তু আগামীকালও হতে পারে, ঠিক আছে? তো কেন মানে আমরা হতাশ হচ্ছে, আমাদের ঠিক আছে, আমাদের আপুর প্রতি ভালোবাসা আছে, থাকবে। আমিও বলতেছি যে আপু আপনি ফিরে আসেন, আপনার ভিডিও আমরা দেখি, আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। তো যাই হোক, আমি কিন্তু এই কথাগুলো বলছি এই জন্য মানে আমার দেখার পর আমিও কিন্তু ভাবছিলাম, আমি একদিন একজনের একটা ভিডিও দেখছি যে উনি বলতেছেন যে ওনার মামিরা আপুর সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, ভালো একটা সম্পর্ক। তো আমিও বিশ্বাস করছি থাকতেই পারে স্বাভাবিক, তারা একই স্ট্যাটাসের যেহেতু, তাও থাকতেই পারে সম্পর্ক। তো এটা দেখার পর একদম মানে এখন শিওর হলাম যে আসলে উনি ছাড়া ওনার কোনো আত্মীয় স্বজন কেউ এই ইউটিউবে কিংবা ফেসবুকে কোনো পেজ কিংবা কোনো চ্যানেল কোনো কিছুই নাই। তো আশা করি আপনারা আমার থাম্বনেইলের বিষয়টা বুঝতে পেরেছেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু ভিডিও রিলেটেড কোনো কিছুই বলি নাই। এখানে হচ্ছে মাসের প্রথম দিকেই আমি এই যে এখানে বাজার করছি যে ফল ফ্রুটস কিছু, মানে আমি এটা সাপ্তাহিক, তো আপনাদেরকে গত ভিডিওতেই বললাম যে আমি সাপ্তাহিক কিনি। তো ওই আমাদের এখানে বাজার গেল মঙ্গলবার, তো ওই মঙ্গলবারের বাজারের থেকেই এটা নিয়ে আসছে আর কি, কিছু ড্রাগন ফল, আম, বাচ্চাদের জন্য টুকটাক যা লাগে। আর এখানে ওই যে আমার এই সোনালী ব্যাংকে আমি টাকা জমানোর জন্য কিছু টাকা বের করতেছি, যে খুচরা একটু নতুন টাইপের যে টাকাগুলা এখান থেকে রাখলেই কিন্তু রাখা হয়, টুকটাক একটু একটু করে রেখে কিন্তু মোটামুটি ভালো টাকাই জমানো যায়। আপনারাও আমারটা দেখে যদি কিছুটা মানে ইন্সপায়ার হন, এতে করে কিন্তু আমার ভালোই লাগবে। যাই হোক, এভাবে সবাই একটু একটু করে টাকা জমাবেন, বিপদের সাথী হবে। কোটিপতি লাখপতি হতে পারবো কিনা জানি না, তবে বিপদের সঙ্গী হবে এটা নিশ্চিত। আমি একটু একটু করে রাখতেছি, আর মাসের শেষের দিকে যদি মানে ক্রাইসিসে পড়েই যাই,
তখন দেখা যাবে ওই 10 টাকা দামের প্লাস্টিকের ব্যাগ কেটে টাকা বের করে খরচ করে ফেলবো। যাই হোক, অনেক কথা বললাম, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, সবাই সবার পাশে থাকবেন, কোনো হিংসা নয়, একে অন্যকে সাপোর্ট করবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।